চলো শুরু করা যাক। গুড ইভিনিং প্রত্যেককে। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের শুরু করেছিলাম, তাই তো? কম্পাউন্ড অ্যাঙ্গেল তো আশা করি রেকর্ডেড লেকচারটা আশা করি প্রত্যেকে অ্যাক্সেস করেছো। তো সেখান থেকে আমরা কন্টিনিউ করব। ওকে, তো ক্লাসটা শুরু করবার আগে আমরা একটু ফর্মুলা যেগুলো ছিল ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলের, সেই ফর্মুলাগুলো একটু ঝালিয়ে নেবো এবং সেগুলো আগে প্রথম প্রথম লিখে ফেলবো। কারণ আমরা যতবার লিখবো সেই জিনিসগুলোতে আমাদের তত অভ্যাসটা বাড়বে এবং মনে রাখতেও সুবিধা হবে। তো বলো দেখি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি? সাইন এ মাইনাস বি। আমি লেখার আগে আগে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও দেখি। ফার্স্ট ইয়ার যারা রয়েছে তাদের তো মানডে পরীক্ষা, তো এগুলো একদম কণ্ঠস্থ থাকা দরকার। তো সাইন এ প্লাস বি ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। মাইনাসের ক্ষেত্রে কি কেবল এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাই তো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক। কস এ প্লাস বির ক্ষেত্রে কি হবে? এখানে একসাথে একসাথে কস এ কস বি হবে। সাইনে যেটা মাইনাস হচ্ছিল এটা এখানে যেখানে প্লাস হচ্ছিল সেটা মাইনাস হবে এখানে, আর এর উল্টোটা হবে কস এ মাইনাস বি। তাই তো? কারেক্ট। এবার tan a প্লাস বিটা কি বলেছিলাম? sin a প্লাস বি বাই cos a প্লাস বি। তো ডাইরেক্ট আমরা ফর্মুলাটা লিখবো নাকি? মুখস্থ আছে তো? tan a প্লাস tan b। ভুল লিখলে কিন্তু সংশোধন করে দিও, ঠিক আছে? 1 মাইনাস tan a tan b। আর tan a মাইনাস b এর ক্ষেত্রে কি হয়েছিল? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তাই তো? কারেক্ট। এতদূর পর্যন্ত আমরা এই ফর্মুলাগুলো পড়েছিলাম এবং আমরা বলেছিলাম যে যদি এই দুটোকে যোগ করি কি পাবো? অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি যদি করি তাহলে কি পাবো? 2 সাইন এ কস বি। কারেক্ট। তাই তো নাকি? দেখো তো কি ফর্মুলা কিভাবে তৈরি হয়। কোনো জিনিস বেশি ওভার মাথায় আমি প্রেসার রাখবো না। বেসিক এই চারটে ফর্মুলা আমি মনে রাখবো, 1 2 3 4, যেগুলোর প্রমাণ আমাদের ডিপ্লোমাতে নিডেড নয়। সেটার জন্য অন্য কোনো দিন আছে। কিভাবে এই চারটে ফর্মুলা এলো সেগুলো প্রমাণ করা যায়, ট্রিগোনোমেট্রি দিয়ে প্রমাণ করা যায়, কমপ্লেক্স নাম্বার দিয়ে প্রমাণ করা যায়। ঠিক আছে? তো আর এই দুটোকে যদি বিয়োগ করি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি যদি করি তাহলে কি আসবে? কি আসবে? দুটোকে যদি বিয়োগ করি 2 cos a sin b, তাই তো? 2 cos a sin b। ঠিক। আর দুটোকে যদি গুণ করি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি তাহলে কি আসছিল? সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি
মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, তাই তো? তো এটাকে যদি আমি পুরোটা সাইনে কনভার্ট করতে চাই, তাহলে সাইন স্কোয়ারে এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এই কস স্কোয়ার এটাকে যদি আমি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে আমি পাবো, যদি দেখবে পরের লাইনে কাটাকুটি করার পর পাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? আশা করি এইটুকু প্রত্যেককে করেছো। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এই আসবে। আর যদি কসের টার্মে লিখি, অর্থাৎ এই সাইন স্কোয়ার এটাকে আমি কস স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার এ করে দিই, তাহলে আসবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এটাকে সরল করলে আসবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। কারেক্ট? ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা, এটা তো গেল এটার ফর্মুলা। এবার আমরা যদি এই দুটোকে যোগ করি, এই দুটোকে যদি যোগ করি কি আসতে পারে? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি যদি করি, তাহলে আসবে 2 cos a cos b, তাই তো? হ্যালো, কমেন্ট সেকশনে কমেন্ট করো বা রিয়াকশন দাও, যাতে বুঝতে পারি যে তোমাদের কাজ পর্যন্ত পৌঁছবে। ম্যাথের সাজেশন দাও। একটা পরিষ্কার কথা বলি, ম্যাথের সাজেশন বলে কোনো বস্তু হয় না। প্রিভিয়াস ইয়ার করে যাও, এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাই তোমাদের ম্যাথের সাজেশন। ম্যাথের কোনো সাজেশন বলে কোনো বস্তু হয় না। ম্যাথ শিখতে হয়। ম্যাথ মুখস্থ করে নামাতে পারবে? পারবে না। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। টুকটাক করে তো ম্যাথ হয় না। cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি যদি আমি লিখি, তাহলে উত্তর আসবে 2 cos a cos b। আসছে? আসছে? 2 cos a cos b আসবে। এই দুটো কেটে যাবে, 2 cos a cos b আসবে। ঠিক। আর যদি cos a মাইনাস b cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b করি, তাহলে উত্তর আসবে মাইনাস 2 sin a sin b। ঠিক? কি বলছো? আসছে তো? তো এটাকে এর জন্য আমরা এভাবে লিখি যে 2 sin a sin, মানে এই মাইনাসটা যাতে এদিকে না থাকে তার জন্য আমরা এটাকে লিখে দিই cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ঘুরিয়ে লিখি, সমান 2 sin a sin b। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, এতদূর পর্যন্ত ফর্মুলা ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এবার আমি যদি cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b দুটোর যদি গুণ করি, তাহলে কি এটা আসবে না? cos স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার b। হ্যালো, ঠিক কিনা? দেখো তো আসবে কি আসবে না। এই দুটোকে যদি আমি গুণ করি, a মাইনাস b a প্লাস b, এটা আসবে কি আসবে না? আসবে তো। এবার এটাকে আমি বলেছিলাম সিম্পলিফাই করতে হবে।
কি করে কি করব? সাইনটাকে আমি কসে বদলে দেবো। যদি সাইন গুলোকে আমি কসে বদলে দিই, 1 - cos² A আর 1 - cos²B, তাহলে উত্তর আসবে, তুমি দেখো দেখো করে, যদি এটাকে করো খুব, cos² A মাইনাস sin²B, অর এটা একটা হতে পারে, আর একটা উত্তর আসতে পারে cos²B মাইনাস sin²A। এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তো এর ওপর বেস করে আমরা এই চ্যাপ্টারে কিছু প্রবলেম করব। ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আমরা আজকে ফেস করব। সেই প্রবলেম গুলো আমরা দেখি করতে পারছি কি পারছি না। কারেক্ট? হ্যালো, শুরু করা যাক। আচ্ছা, চলো। যদি প্রথমে একটা ওয়ার্ম আপ প্রবলেম দিয়ে শুরু করা যাক। আমি যদি বলি tan π/4 প্লাস থিটার মান কত, কত হবে? tan π/4 প্লাস থিটার মান কত হবে? হ্যালো, বলো 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 বলো, কিভাবে করবো এটাকে? এটা প্রুভ করতে দেয়, 1 প্লাস tan থিটা বাই 1 - tan থিটা। যারা জিলেটের ক্যান্ডিডেট হবে তাদের এটা পুরো মুখস্থ হয়ে যাওয়া উচিত। কখনো কখনো ইন্টিগ্রেশন এরকম দিয়ে দেয়, তো এটা থেকে যেন ডাইরেক্ট এটা লিখতে পারি আমরা। বোঝা গেল? তো 1 প্লাস tan থিটা বাই 1 - tan থিটা, এটাকে কিভাবে প্রুভ করবো? ডাইরেক্ট ফর্মুলায় ভাঙবো, tan A+B, tan π/4 প্লাস tan থিটা 1 - tan π/4 ইন্টু tan থিটা। তো tan π/4 মান কত? 1। সিম্পল, সব থেকে সিম্পল কোশ্চেন এটা। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকের কাছে ক্লিয়ার? তো যারা জিলেটের ক্যান্ডিডেট হবে তারা এই ভ্যালুটা মুখস্থ রাখবে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি ক্লিয়ার এন্ড নোটেড হয় তাহলে সি এন্ড ডি লিখে দাও, সি এন্ড এন। চলো নেক্সট কোশ্চেন। প্রুফ করো দেখি এটা, ঝটপট এটা প্রুফ করো দেখি।
হয়ে গেলে বলবে করা হয়ে গেছে। কিচ্ছু না, জাস্ট ফর্মুলায় ভাঙবে, লসগ এলসিএম করবে, উত্তর বেরিয়ে যাবে। বা ভেঙে দিলেও উত্তর বেরিয়ে যাবে। করব? 2 মিনিট করে টাইম থাকবে আজকে একটা কোশ্চেনে। কি বলছে? হয়েছে? দেখো, সাইন এ মাইনাস বির ফর্মুলা কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি। আমি একটা টার্ম দেখাচ্ছি, এই টার্মটা ভাঙা দেখাচ্ছি, ঠিক আছে? বাদ বাকিগুলো নিজেরা করবে। ক্লিয়ার? আমি এই একটা টার্মকে ভেঙে কি হচ্ছে, কিভাবে ভাঙছি দেখাবো। আচ্ছা, এবার এটাকে আমি সেপারেট সেপারেট করে দিতে পারি। সাইন এ কস বি বাই কস এ সাইন বি, কস এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কস এ কস বি। এরপরে এগুলো কন্টিনিউ হতে থাকবে। তো তুমি এখান থেকে এই টার্মটা কেটে দিচ্ছ, এই টার্মটা কেটে দিচ্ছ, ঠিক? সাইন এ বাই কস এ ট্যান এ, সাইন বি বাই কস বি ট্যান বি। বুঝতে পেরেছো কিভাবে করব? পরেরটাতে কি আসবে? পরেরটাতে কি আসবে? প্লাস ট্যান বি আসবে, মাইনাস ট্যান সি আসবে। তারপরেরটাতে কি আসবে? এটাতে আসবে ট্যান সি মাইনাস ট্যান এ, সব কেটে যাবে ঝটঝট করে, অ্যান্সার চলে আসবে 0। ক্লিয়ার এভরিওয়ান? প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে অনেক রকম কোশ্চেন ফর্মড হয়। প্রবলেম ইফ বলো দেখি কি হবে। বলো এটা স্যার কি হবে, কিভাবে করবে? এটা দুভাবে করা যায়। কেউ বলতে পারে আমি স্যার ট্যান এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলা জানি, সেভাবে করতে পারি। আর সে যদি অত বড় হেক্টিক জিনিসটাকে না করতে চাও, তাহলেও করা যাবে এটাকে।
হয়েছে? বলো, হয়েছে না হয়নি? চলো দেখো, করতে পেরেছো কি কেউ? কেউ কি করেছো? এনিওয়ান? বলো কিভাবে করব। দেখো, দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি সমান পাই। ঠিক আছে। আচ্ছা, আমি যদি a প্লাস বি সমান লিখি পাই মাইনাস সি, ভুল লেখা হবে? বলো তো। ঠিক। এবার আমি যদি বোথ সাইডে ট্যান নিই, মানে আমি বোথ সাইডে ট্যান অ্যাপ্লাই করলাম, করতে পারি? পারি করতে? খুব সুন্দর। তাহলে এখানে আমি লিখতে পারি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। লিখতে পারি? আচ্ছা, ট্যান পাই মাইনাস সি এর মান কত হয়? ট্যান পাই মাইনাস সি কে আমি কত লিখতে পারি? কে বলতে পারে? ট্যান পাই মাইনাস সি কে আমি কত লিখতে পারি? অনেকক্ষণ ধরে এটা নিয়ে আলোচনা হয়েছে, দুটো ক্লাস ধরে খুব ধরে 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 জিনিসগুলো শিখেছি। এটার মান কিন্তু বলতে হবে, ট্যান পাই মাইনাস সি সমান কত লিখতে পারি। প্রত্যেকের কাছে অ্যান্সার চাই এটা, বিশেষ করে মামুনি, বিশ্বজিৎ, প্রত্যেকের কাছে অ্যান্সার চাই এটা। সুজিত বলছে মাইনাস ট্যান সি। মামুনি তাই কি? শামিম? মাইনাস ট্যান সি হবে? শিওর? হবে মাইনাস ট্যান সি। কি করে হবে? প্রথমে এখান থেকে যেটা আসবে তার সাইনটা নির্ধারণ করতে হবে। পাই মাইনাস সি এটা কোন কোয়াড্রেন্ট? পাই মাইনাস সি কোন কোয়াড্রেন্টে অবস্থিত? ঝটপট বলতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে যেটা আসবে সেটা নেগেটিভ হবে। এবার ট্যানটা চেঞ্জ হবে কি হবে না সেটা কিভাবে দেখবো? পাই, পাই মানে এক্স অ্যাক্সিস, সুতরাং ট্যান চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই, তাই এটা হয়ে গেল মাইনাস ট্যান সি। এবার কি করব? কোনাকুনি গুণ করে দেবো, কাজ হয়ে গেল, গল্প খতম। ঠিক। ট্যান সিটাকে এদিকে নিয়ে চলে আসবো।
ঠিক আছে? কোনো ডাউট? হলো? নেক্সট প্রবলেমে যাই। চলো। প্রবলেম করো দেখি, এটা প্রমাণ করো দেখি। ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন।
হয়েছে? হ্যালো, প্রবলেম সলভ হয়েছে? কোনটা বুঝতে পারিসনি ভাই শামীম, আগেরটা না এটা? এই কোশ্চেনটা না আগেরটা? আগেরটা কি বুঝতে পারিসনি ভাই? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি সমান পাই, এটা বলেই দিয়েছে দেখ কোশ্চেনে। এই দেখ, এ প্লাস বি প্লাস সি সমান পাই, তো এটা লিখেছি, এটা লেখা লেখা হয়েছে। তো এ প্লাস বি এদিকে রাখলে এদিকে পাই মাইনাস সি হয়, তাই তো? কি ঠিক তো? এবার বোথ সাইডে যদি ট্যান অ্যাপ্লাই করি, তাহলে এটা ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা লিখেছি নিচেরটাই, আর ট্যান পাই মাইনাস সি কি হয়, ভ্যালু কত হয়, মাইনাস ট্যান সি হয় তো? ট্যান পাই মাইনাস সির ভ্যালু মাইনাস ট্যান সি হয় কি হয় না? ট্যান পাই মাইনাস থিটা কি হয়, মাইনাস ট্যান থিটা হয় তো? সেটাই লিখেছি, ঠিক? এবার এটার সাথে এটা গুণ করে দিয়েছি, গুণ করে এটা এলো। এবার এই ট্যান সিটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, পরের লাইনে। সিম্পল, এবারে কি করেছি, ক্লিয়ার এবার? ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার যদি হয় তাহলে বলতে হবে ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় তাহলে বলতে হবে কোন জায়গায় ক্লিয়ার হয়নি। কি বলছে, ডাবল? ডবল ট্যান সি কোথায়? কোথায় ডবল ট্যান সি? কোন জায়গায় ডবল ট্যান সি দেখছিস বাবু, আমাকে একটু বলতো, কোন জায়গায় ডবল ট্যান সি, কোন লাইনে? বল। কই? এটা ওয়ান মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কি হয়, মাইনাস ট্যান সি, আর এই টোটালটার সাথে গুণ করলে কি হয়, প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। তো এই ট্যান মাইনাস ট্যান সিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস ট্যান সি হয় না? তো যোগ বিয়োগের অঙ্ক এইগুলো যদি না বুঝতে পারিস, খুব প্রবলেম তো। আচ্ছা, এটা করা হয়েছে, এটা পেরেছে কেউ? এই কোশ্চেনটা কি হয়েছে কারোর দ্বারা? এনিওয়ান? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে বলো ডান। একদমই তাই, কারেক্ট। আচ্ছা, আমরা কি জানি, উই নো দ্যাট, এটা কি আমরা বলতে পারি যে এক্স প্লাস টু এক্স সমান থ্রি এক্স, বলতে পারি? এক্স প্লাস টু এক্স সমান থ্রি এক্স। হ্যালো বাচ্চা লোক, বলতে পারি কি পারি না? বলতে পারি? হ্যালো,
এক্স এর সাথে 2x যোগ করলে 3x হয়, এটা বলতে পারি তো, নাকি এটাও জানি না? এখন বোথ সাইডে যদি tan নিই, ফর্মুলা করো দেখি কি হয়। ঠিক লিখলাম? বলো। ঠিক আছে, এবার কি করব? এই টোটাল মালটাকে এদিকে নিয়ে যাব, তাহলে কি হয়? আর এদিকে ছিল, এই মালগুলোকে আমি নিয়ে যাব এদিকে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, বোঝে না, বোঝা যায়নি এখনো? ঠিক আছে, বলছে রে ভাই, এরা কিছুই তো বলছে না। চলো, নেক্সট কোশ্চেনটা করা যাক। আচ্ছা, এখানে শেষ হয়ে গেছে পেজ।
করো দেখি এটা। হয়েছে? লেটস সি। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা ফার্স্ট দেখতে হবে। হুম? আমাকে প্রুভ করতে হবে এটা 3 tan আলফা মাইনাস বিটা সমান 2 tan আলফা, তাই তো নাকি? হুম? চলো, তা আমি যদি tan আলফা মাইনাস বিটা ফর্মুলা লিখি তাহলে কি হবে? tan আলফা মাইনাস tan বিটা বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা, কারেক্ট? লিখতে পারি? কোনো ডাউট নেই আই থিঙ্ক। হুম? হ্যালো, আমি tan বিটাটা জানি কি দিয়ে প্রকাশ করা আছে, এই ভ্যালুটা আমার দেওয়া রয়েছে, অর্থাৎ tan বিটার ভ্যালুটা আমি জানি, তাই তো? তো tan বিটার ভ্যালু যদি জানি, সেগুলো সাইন কস দিয়ে যখন রিপ্রেজেন্ট করা আছে, আমি tan আলফাকে লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা মাইনাস tan বিটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি সাইন আলফা কস ইন্টু কস আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা বাই 1 প্লাস sin alpha by cos alpha into sin alpha into cos alpha by 2 plus cos square alpha বসিয়ে দিতে পারি। সিম্পল, জাস্ট পুট দ্য ভ্যালু। এই ভ্যালুটা আমি পুট করলাম, ঠিক? আচ্ছা, নাও আমি যদি এলসিএম করি, কার কার এলসিএম করব? একটা বড় দাগটা নিয়ে আগে উপরটা যদি এলসিএম করি কি আসবে? cos alpha into 2 plus cos square alpha, এটা আসবে। আর উপরে কি গুণ হবে তাহলে? সাইন আলফার সাথে
টু প্লাস কস স্কোয়ার আলফা, এটা গুণ, মাইনাস সাইন আলফা কস আলফা গুণ হলে কস স্কোয়ার আলফা। ঠিক, ঠিক তো? দেখ ভালো করে দেখে নে, পরে যেন না বলি যে না এটা তো হচ্ছে না। আচ্ছা, নিচেরটাতে কি হবে? নিচেরটা তো সেম, কস আলফা ইন্টু টু প্লাস কস স্কোয়ার আলফা, এটা হচ্ছে এলসিএম। ডাইরেক্ট গুণ হবে কস আলফা ইন্টু টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা কস আলফা, তাই তো? জাস্ট এলসিএম, নিচের এইটা আর এটা কেটে দিতে পারি আমি। তাহলে এবার এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে কি আসছে আমি একটু দেখি তো। টু সাইন আলফা, কি আসছে দেখি, টু সাইন আলফা প্লাস সাইন আলফা ইন্টু কস আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। আচ্ছা, এটা তো কেটে যাবে তাহলে। আর এখানে কি আসছে, টু কস আলফা প্লাস কস কিউব আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা। ঠিক, ঠিক কিনা? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকছে, টু সাইন আলফা অনলি। আর নিচে, নিচে কি পড়ে থাকছে দেখি। নিচে যদি আমি টু কস আলফা কমন নিয়ে নিই প্রত্যেকটা থেকে, বা না আমি যদি কস কমন নিয়ে নিই, শুধু শুধু কস আলফা কমন নিলাম, তাহলে এটা আসছে টু প্লাস কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। ঠিক, এবং আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান হয় কত, ওয়ান। এটা লিখতে পারি টু সাইন আলফা বাই থ্রি কস আলফা। হ্যালো, তাহলে এদিকে কি ছিল, ট্যান আলফা মাইনাস বিটা, ট্যান আলফা মাইনাস বিটা সমান এটা লিখতে পারি। তো এটা সমানই লিখতে পারি 2/3 ট্যান আলফা। এবার যদি আমি এটাকে গুণ করে দিই, ট্যান আলফা মাইনাস বিটা সমান টু ট্যান আলফা, নাম্বার প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? বোঝা গেছে কি যায়নি? হ্যালো, খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। চলো, কোনটা আসতে পারে না আসতে পারে দেখো, আমি চেষ্টা করছি। যেহেতু ফিজিক্স মোটামুটি ঠিকঠাক কোশ্চেন হয়েছে, হিস্ট্রি মোটামুটি ঠিকঠাক হয়েছে, ম্যাথামেটিক্স একটু হার্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই ধরনের অঙ্ক দিলেও দিতে পারে। আর যেহেতু খুব শর্ট টাইমে তোমরা শেষ করছো, তো খুব বেশি ভেতর থেকে ঘাটাবে না, মানে দূরের চ্যাপ্টার গুলো ট্রিগোনোমেট্রি সেগুলো ঘাটাবে না, ঘাটালে এই প্রথম দিকের চ্যাপ্টার থেকে ঘাটাবে। তো তার জন্য এই চ্যাপ্টার গুলো থেকে একটু চাইছি যাতে ভালো জিনিসগুলো তোমরা শিখে নাও। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন যাই। চলো, প্রবলেম, prove that
করো দেখি এটা। আমাকে একটা কথা বলে এই অঙ্কগুলো অ্যাপ্রোচ করব কিভাবে, আমরা এতক্ষণ ধরে যে যে ফর্মুলা পড়লাম তার মধ্যে থেকে। হুম, বলো। ভুল ঠিক হোক বলো, রিপ্লাই করো অন্তত। আমি মনে করি ট্রিগোনোমেট্রি করলে না দিমাগ তেজ হয়, এত শত ফর্মুলা মাথা খাটাতে হয়। এ আমার পক্ষে মনে রাখা একবারে পসিবল হয় না, আমিও পড়ি ভুলে যাই, আবার রিভাইজ করি, এভাবেই চলে। ভয় পাওয়ার কিছু নেই, সবার ক্ষেত্রে এটা হয়। তুমি তোমার কনসেপ্ট মনে রাখো, আর কিছু না, কিভাবে আসছে, তাহলে তোমার দেখবে কোনো প্রবলেম নেই। তো দেখো, লেটস সি এল এইচ এস। লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি। আচ্ছা, এর মধ্যে কোন মানটা আমি জানি আমাকে একটু বলবে? কোন ভ্যালুটা আমার জানা এদের মধ্যে? অনলি সাইন 60 ডিগ্রির মান। খুব ভালো কথা, এই মানটা কেবল আমার জানা, বাদ বাকি আর কোনো ভ্যালু কিন্তু আমার জানা নেই। ঠিক, তাই তো? আচ্ছা, পরের লাইনে আমি লিখতে পারি কি, যদি হাফ দিয়ে আমি ভাগ করি আর হাফ দিয়ে গুণ করে দিই, লিখতে পারি? লিখতে পারি? ঠিক। আচ্ছা, আচ্ছা, 2 sin A sin B, এটা কার ফর্মুলা? কিছুক্ষণ আগে পড়লাম। কস, এর ফর্মুলা কি? এটার ফর্মুলা কি, ফর্মুলা না? ঠিক তো? 2 sin A sin B। ঠিক।
ঠিক। cos 60 ডিগ্রি মান কত? হাফ। এটা ঠিক। বলো। ঠিক আছে, ঠিক লিখেছি তো? দেখো, ভুল কিছু লিখিনি তো? আই থিঙ্ক ঠিক লিখেছি। আচ্ছা, এটাকে যদি √3/8 করে দিই, sin a cos b করি, করতে পারি? Can I write like this? हेलो, हम लोग लिख सकता है कि नहीं? बोलो, 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 बोलो। চোখ বন্ধ করে লিখ सकता है, চলো। আচ্ছা, এটার ফর্মুলা কি? সাইন 80 প্লাস 20 প্লাস সাইন 80 মাইনাস 20। ঠিক। ঠিক আছে, বলো। এত দূর পর্যন্ত ঠিক আছে? কারোর কোনো ডাউট? মামনি, সাহিদ, এই সামিন, সুজিত? ঠিক। আচ্ছা, সাইন 60 এর মান কত? এটা আমি আগে লিখছি, হ্যাঁ। √3/8 ইন্টু √3/2। ঠিক আছে, প্লাস √3/8, এই 100টাকে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস 10, আর √3/8 সাইন 80 ডিগ্রি লিখতে পারি? লিখতে পারি? হ্যালো এভরিওয়ান, জবাব দাও। এটা হয়ে গেল 3/16, কিন্তু নাটক এখনো বাকি। আচ্ছা, √3/8 এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি কি লিখতে পারি? সাইন 90 ডিগ্রি প্লাস 10, এটাকে আমি কি লিখতে পারি মামনি, সামিন, সুজিত? বলবি না?
cos 10. Very good. This is the cos 10. লেখা যায়? আচ্ছা, cos 10 কে আমি sin 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি সমান কত? দিস ইজ 80 ডিগ্রি। ইয়েস। তাহলে এটা কেটে গেল, 3 16 চলে এলো, অ্যান্সার। মজা এসছে অঙ্কটা করতে? হ্যালো। তো এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে হ্যান্ডেল করব বোঝা গেছে। দিস ইজ ওয়ান অফ দোজ টাইপ যেগুলো আসার মতো। হুম। চলো আমি একটা হোমওয়ার্ক দিই, সেম ক্যাটাগরির অঙ্ক, যেটা তোমাদের করা উচিত। হোমওয়ার্ক। হুম। 40, হ্যাঁ এটা 40। করতে পারবে? সিমিলার প্যাটার্ন, সিমিলার ভাবে কোশ্চেন করা যাবে এটা? আচ্ছা, ওকে। রেকর্ডেডটা দেখে নিও। আচ্ছা, আগামীকাল সকালবেলায় 7টার সময় কিন্তু আবার ম্যাথামেটিক্স এর ক্লাস নেব। ঠিক আছে? 7টা থেকে ম্যাথামেটিক্স এর ক্লাস নেব কালকে, এটা জেনে রাখো। ইয়েস, এত সকালেই নেবো কারণ আমাকে সকাল 9:30টার সময় একটু বেরোতে হবে আর্জেন্ট, যেটা আমার নন অ্যাভয়েডেবল, কিছু করার নেই, যেতেই হবে। ক্লিয়ার? চলো তাহলে আর একটা নতুন অঙ্ক করা যাক। করো দেখি এটা। করো এটা।
হ্যাঁ, 2 আসবে। লেটস সি, দেখো কিভাবে করতে হবে। দেওয়াই আছে a প্লাস বি সমান পাই/4। ওকে, তো বোথ সাইড যদি tan নিই, tan a প্লাস বি সমান tan পাই/4 এর মান কত? 1। ফর্মুলায় ফেলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাই তো? tan b সমান 1, কারেক্ট। এবার যদি গুণ করে দিই, tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a tan b, tan b tan a প্লাস tan b, ঠিক আছে। হ্যালো, আমি এটাকে নিয়ে চলে এলাম, tan a tan b টাকে নিয়ে চলে এলাম, আর ওদিকে নিয়ে চলে গেলাম tan b টাকে, 1 মাইনাস tan b করে দিলাম। ঠিক আছে, কি করলাম বুঝতে পেরেছিস? হ্যালো, কি গন্ডগোল করলাম, কি গন্ডগোল করলাম? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, tan b প্লাস tan a tan b এদিকে আসুক, tan a tan b সমান 1। ওকে, ঠিক আছে। আমি যদি, আচ্ছা, এখানে আমি 1 যোগ করলাম, 1 প্লাস tan a, বোথ সাইডে 1 যোগ করলাম, আর tan b কমন নিলাম, এটা 1 প্লাস tan a হয়। তাহলে 1 প্লাস 1 কত হয়? 2। ঠিক আছে, এখানে কিছু নেই, 1 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। ক্লিয়ার? হ্যালো, বোঝা গেছে মামুনি? চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক নাকি।
নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা থিওরি পড়ে নিই। মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যান্ড সাব মাল্টিপল। আচ্ছা, কোন একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার মাল্টিপল অ্যাঙ্গেল কত হবে? 2 থিটা, 3 থিটা, 4 থিটা, কারেক্ট? তাই তো নাকি? কোন একটা অ্যাঙ্গেল যদি থিটা হয়, তার মাল্টিপল অ্যাঙ্গেল কত? 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, তাই তো নাকি? কি বলো? 2 থিটা, 3 থিটা, 4 থিটা, মাল্টিপল। থিটার মান কত হয়? একের জায়গায় 2 দিয়ে গুণ হবে, 2 এর জায়গায় 3 দিয়ে গুণ, এভাবে গুণ হতে থাকবে, তাই তো নাকি? এগুলোকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেল বলি। আর সাব মাল্টিপল অ্যাঙ্গেল কি? মানে ভাগ হওয়া। θ/2, θ/4, θ/3, θ/5, these are the called sub multiple angle. বোঝা গেছে? This is the multiple angle and this is the sub multiple angle. ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো পড়েছি, ধরো, তার মানে সাইন থিটা জেনেছি, এখন আমাদের বার করতে হবে সাইন 2 থিটা ভ্যালু কি, সাইন 3 থিটার ভ্যালু কি, কস থিটা পড়েছি, কস 2 থিটার ফর্মুলা কি হবে, কস 3 থিটার ফর্মুলা কি হবে। এর থেকে বেশি আমাদের দরকার নেই। তো আবার আমরা বেসিক্সে ফিরে যাচ্ছি, একদম বেসিক্স। আমরা কি বলেছিলাম? সাইন এ প্লাস বি, ফর্মুলা কি বলেছিলাম? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো? ঠিক? ঠিক তো? এখন আমি যদি বলি এ সমান বি সমান থিটা, যদি দুটোই সেম হয়, তাহলে কি হবে? সাইন থিটা প্লাস থিটা সমান সাইন 2 থিটা, কারেক্ট? তাহলে কি হবে? সাইন থিটা কস থিটা, এটাও কস থিটা সাইন থিটা, মানে সেই একই হলো, চলে এলো ফর্মুলা 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ক্লিয়ার? হ্যালো? তাহলে এক, আচ্ছা আমি ভেঙে ভেঙে, সব থেকে বেটার হবে। আমি বলছি সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমি জানি, তো এ আর বি এর জায়গায় দুটোই সমান ধরে নিলাম, সাইন থিটা প্লাস থিটা কি হবে? এটা হবে কি হবে না? তাহলে এটা সমান লিখতে পারি সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এটাই তো ফর্মুলা। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যালো? তাহলে একটা জিনিস একটু লক্ষ্য কর, এখানে যদি 2 থিটা থাকছে, এখানে কত থিটা, মানে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে। কি ঠিক বলেছি? দেখো, আচ্ছা, তাহলে আমি যদি বলি সাইন 3 থিটা কি হবে, আমি কি লিখতে পারি এটা হবে 2 সাইন 3 থিটা/2 ইন্টু কস 3 থিটা/2।
বল। আচ্ছা, আমি যদি সাইন 4 থিটা লিখি তাহলে লিখতে পারবো 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা। কোনো প্রবলেম? এ আর বি এর মান দুটোই 2 থিটা করে। কোনো প্রবলেম আছে? বল, যদি থাকে তো বল। হ্যালো, বলো 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 বলো। এটাতে কারোর কোনো ডাউট আছে? ইয়েস অর নো? আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি সাইন থিটা, এটা সমান লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সাব মাল্টিপল অ্যাঙ্গেল দিয়ে। বা সাইন থিটা বাই 2 সমান লিখতে পারি 2 সাইন থিটা বাই 4 ইন্টু কস থিটা বাই 4। সেম জিনিস, মুখস্থ করার দরকার নেই, একদম একটা জিনিস কেবল মনে রাখো, সেখান থেকে আমি বার করছি, আর কিচ্ছু করছি না কিন্তু। তাহলে মনে থাকবে সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা। ঠিক, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। মনে থাকবে? ওকে, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো, হ্যাঁ। তাহলে সাইন 2 থিটা সমান আমি বললাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটাকে আর একটা অন্য ফরম্যাটে লেখা যায়, সেটা কি রকম? আচ্ছা, এর তলায় যদি 1 দিই কোনো সমস্যা? 2 সাইন থিটা ইন্টু কস থিটার নিচে যদি 1 দিই তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এখন এই 1 এর জায়গায় আমি যদি লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কোনো ভুল লেখা হবে? লেখা হবে না। এখন আমি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করব, কস স্কোয়ার থিটা দিয়ে। যদি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি তাহলে দেখো একটা কস থিটা কেটে যাবে, আর সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে যাবে, আর নিচে এটা ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 1। তো বেসিক্যালি ফর্মুলাটা কি দাঁড়াবে? 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটার আমরা কতগুলো রিপ্রেজেন্টেশন শিখলাম? দুটো। একটা সাইন 2 থিটা মানে হলো 2 সাইন থিটা কস থিটা, আর একটা হচ্ছে এটা। আচ্ছা, এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা সমান 2 ট্যান থিটা বাই 2 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি। হ্যালো, লিখতে পারি কি? বুঝতে পারছিস আমি কিভাবে ফর্মুলাগুলোকে ফর্ম করছি? একটার পর একটা ফর্মুলাগুলো ফর্ম করা হচ্ছে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, সিমিলারলি এবার আমি যদি কসের দিকে যাই,
আমাকে এবার একটা কথা বল, cos a প্লাস b এর ফর্মুলা কি ছিল? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এখন a সমান b সমান যদি থিটা দিই, তাহলে আমি cos 2 থিটার ফর্মুলা কি পাবো? এগুলো সব থিটা হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। হ্যালো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা দিস ইজ। আচ্ছা, স্কয়ার থিটাকে আমি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। তো এখান থেকে আমি পেলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। এটাও একটা ফর্মুলা cos 2 থিটার। আর আরেকবার আমি এই sin স্কয়ার থিটাকে আমি লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখার জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা চলে এলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে cos 2 থিটার তিনটে ফরম্যাট আমি দেখলাম। আরো একটা ফরম্যাট দেখবো, আরো একটা ফরম্যাট দেখবো। আচ্ছা, এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এর নিচে 1 লিখতে পারি, আর 1 এর জায়গায় আমি sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখলাম, লিখতে পারি। হ্যালো, সিমিলারলি আমি বোথ সাইডকে যদি cos স্কয়ার থিটা দিয়ে উপর আর নিচকে যদি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করি, তাহলে এটা আসে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক? হ্যালো, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যালো, ঠিক আছে? ওকে, চলো এবার আসি আমি যদি tan এর ফর্মুলায়, tan a প্লাস b এর ফর্মুলা কি ছিল? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। সেম জিনিস, a সমান b সমান থিটা বসাও, তাহলে tan 2 থিটা সমান কি? এটা থিটা, এটা থিটা, এটা থিটা, এটা থিটা, তাহলে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। কারেক্ট? হ্যালো, এরকম একটা জিনিস কিছুক্ষণ আগে দেখলাম না? কি দেখলাম? সেটা দেখেছিলাম, এটা যে সাইন 2 টাতে ফর্মুলাতে হলো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। খুব গুলিয়ে যাওয়ার সম্ভাবনা, মাথায় রাখবে। ক্লিয়ার? এবারের মাল্টিপল সাব মাল্টিপল অ্যাঙ্গেল গুলো কি করে করতে হবে সেটা তুমি জানো। এখানে যদি 3 থিটা দিই, তাহলে 3 থিটা বাই 2, 3 থিটা বাই 2। এখানে যদি 4 থিটা দিই, এখানে tan 2 থিটা, tan স্কয়ার 2 থিটা হবে। হ্যালো, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তবে অত কিছু লাগে না, এইটুকুই দরকার পড়ে। হ্যালো,
মজা এসছে? হ্যালো? তোমার হোমওয়ার্ক থাকলো এটুকুই, যে সাইন থ্রি থিটার ফর্মুলা বের করা। একটা তো শিখিয়ে দিয়েছি, 2 sin 3 θ/2 ইন্টু কস 3 θ/2। এটা তো একটা বটে। আমি বলছি এটাকে তুমি এভাবে বের করে আনবে তো, sin 2 θ প্লাস থিটা সাইন এ প্লাস বির ফর্মুলায় ভেঙে সলিউশন করার পর উত্তর কি আসে সেটা আমাকে বের করে এনে দেবে। পারবে? দিস ইজ দ্য হোমওয়ার্ক। নিজে করে দেখবে ক্লাসটা শেষ হওয়ার পর। ওকে? এবং cos 3 θ ফর্মুলা বের করে এনে দেবে। কিভাবে? cos 2 θ প্লাস থিটা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। ঠিক আছে? হ্যালো? চলো, তাহলে আজকে এত দূর পর্যন্তই থাকুক নাকি? টাটা। হাউ ওয়াজ দ্য সেশন? কেমন ছিল মামুনি? একটু দাঁড়াবি, হ্যাঁ?